তাই আপনারা ধৈর্য সহকারে বসুন। নবী যে কারো মতো নন, আমাদের মতো তো দূরের কথা, নবী কারো মতো নন। এই ব্যাপারে গুটি কয়েক কথা বলে আপনাকে ছুটি দিয়ে দিব, আপনাকে বিরক্ত করব না। শুনেন, মুমিনের লক্ষণ হচ্ছে, আলামত হচ্ছে যে নবীর কথা তাকে ভালো লাগবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়, মুমিনের বৈশিষ্ট্য। আর নবীর কথা যদি কাউকে খারাপ লাগে তাহলে সে মুমিন নয়, সে মুমিন নয়। তো আসুন আপনাদের সম্মুখে প্রথমে একটা নামাজের কথা বলি। বসুন। আপনারা আপনাদের মসজিদে নামাজ পড়লাম, আমি এশার নামাজ পড়ালাম। তো এশার নামাজে সব শেষে 3 রাকাত বেতের আমরা পড়ি। কয় রাকাত বেতের পড়ি? 3 রাকাত বেতের পড়ি। তো এই বেতের নামাজের পর, 3 রাকাত বেতের নামাজের পর 2 রাকাত আমরা নফল পড়ি। কয় রাকাত? নফল পড়ি। তো এই 2 রাকাত নফল বসে বসে পড়তে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে? এটাই বলছি আপনাদের, আমি বলবো, আপনারা খালি শুনেন, ঠিক আছে? তো উম্মতের জন্য, মুসলমানদের জন্য, আমাদের জন্য শরীয়তের বিধান হচ্ছে যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ এই 2 রাকাত নফল নামাজ, সমস্ত নফল নামাজ দাঁড়িয়েও পড়তে পারে, বসেও পড়তে পারে, ঠিক আছে? দাঁড়িয়েও পড়তে পারে, বসেও পড়তে পারে। কিন্তু পার্থক্য হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যত নেকি পাবে, বসে বসে পড়লে অর্ধেক নেকি পাবে। নফল নামাজের কথা বলছে, এখানে অনেক ওলামা ইকরাম আছেন, ইমাম সাহেব বসে রয়েছেন। নফল নামাজের কথা বলছি, ওয়াজিব নামাজের কথা নয়, সুন্নাত নামাজের কথা নয়, ফরজ বেতেরের কথা বলছি না, নফল নামাজের কথা। আপনার দাঁড়িয়ে পড়ার ক্ষমতা আছে, তা সত্ত্বেও আপনি বসে পড়বেন, অর্ধেক নেকি হবে। আর দাঁড়িয়ে পড়লে আপনার ডাবল নেকি হবে। কিন্তু এই 2 রাকাত বেতেরের পর 2 রাকাত যে নফল নামাজ, আমার নবীর স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, মানে নবীর জন্য রিজার্ভ, নবীর জন্য খাস আইন ছিল। তিনি সারাটি জীবন 3 রাকাত বেতরের পর 2 রাকাত নফল নামাজ তিনি বসে বসেই পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ছাগল আর পাগল বাদ দিয়ে আপনারা সবাই বুঝতে পারছেন যে উম্মতের জন্য নফল নামাজ পড়ার বিধান আলাদা, নবীর জন্য আলাদা। আপনাকে শরীয়তের বিধান দিয়ে বুঝাতে চাইছি, উম্মতের জন্য বিধান আলাদা, নবীর জন্য আলাদা। উম্মতের জন্য শরীয়তের আইন আলাদা, নবীর জন্য আলাদা। এই নফল নামাজ আমরা বসেও পড়তে পারি, দাঁড়িয়েও পড়তে পারি। বসে পড়লে যত নেকি হবে, দাঁড়িয়ে পড়লে তার দ্বিগুণ নেকি হবে। কিন্তু আল্লাহর হাবিব 3 রাকাত বেতর নামাজের পরে যে 2 রাকাত নফল নামাজ উনি বসে বসে পড়তেন। এটা ওনার স্বতন্ত্র বৈশিষ্ট্য বলা হয়। বসে বসে পড়া সত্ত্বেও আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি ওই রকমই নেকি পেতেন, বরং তার চাইতে নবী বেশি নেকি পেতেন। সুবহানাল্লাহ বলেন একবার। আর মুহাব্বতের সহিত প্রাণ ভরে সবাই মিলে নবীকে হাজির নাজির জেনে মেনে ইলমে গায়বের সংবাদদাতা মুস্তাফার দরবারে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি मोहम्मद हर दम ज़ुबान से निकालो
পাক নামে মোহাম্মদ হরদম জবান শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে যারাই বলবেন নবী আমাদের মতো মানুষ ছিলেন, ও আর যাই হোক মুসলমান থাকবে না। পরিষ্কার কথা, ক্লিয়ার কথা। আমাদের আকীদা আমাদের মতো তো দূরের কথা, নবী পৃথিবীর কারো মতো ছিলেন না। আল্লাহু আকবার। শুনেন, একটা বিধান শোনালাম, জানি না এই গন্ডগোলে কে কতটা ক্যাচ করতে পারলেন আর কে পারলেন না। ধরে রাখুন, প্রয়োজনে বলতে হবে। আপনাদের মনে রাখতে, মৃত্যুর পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখলেন রঘুনাথগঞ্জ, গাড়িঘাট, জামিয়া, গাউসিয়া, রেজবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি মুজাহিদুল কাদেরী আলাইহির রহমা ইন্তেকাল করেছেন গত পরশুদিন, আর কালকে দাফন হয়েছে জুম্মার পর। উনি আমার শিক্ষক ছিলেন। যারা ফেসবুক দেখেছেন, হোয়াটসঅ্যাপ দেখেছেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন, তারা দেখেছেন খবরটা, ঠিক আছে? তো মরতে কিন্তু সকলকে হবে। তো আমরাও তো একদিন মারা যাব, আমরা তো মরবো। মৃত্যুর পরে কবরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবেন। এটা ওলামার মুখে শুনেছেন আপনারা। আর তিনটি প্রশ্ন করবেন। সারা জীবনের পরীক্ষা তিনটি প্রশ্নতে হয়ে যাবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? আর তৃতীয় প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল, নবীকে দেখে বলা হবে, এই মহামানব, এই মহাপুরুষ কে চিনতে পারছো? বলো তো দেখি। ঠিক আছে, ইনাকে, ইনি কে, এই প্রশ্ন করা হবে। এই জন্য নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে। এখন থেকে এই দুনিয়াতে নবী কে ছিলেন, নবী কি ছিলেন। আমার মুসলমান ভাইরা, এক কথায় কবরে প্রশ্ন হবে। মুর্শিদাবাদের মুসলমানকে হবে, বীরভূমের মুসলমানকে হবে, নারীদেরকে হবে, পুরুষদেরকে হবে। তবে এমন কি কেউ আছেন যাদেরকে কবরে প্রশ্ন হবে না? হ্যাঁ, আছেন। মোট 8 প্রকারের ভাগ্যবান ব্যক্তি আছেন যাদেরকে কবরে মুনকার নাকির প্রশ্ন করবেন না। অতগুলো আমি বলতে যাব না, একটাই বলবো যেটা উদ্দেশ্য। সেটা হচ্ছে যে নবীগণকে কবরে মুনকার নাকির প্রশ্ন করতে পারবেন না, করবেন না। নবীগণকে প্রশ্ন করেন না, বরং আমার নবী ইচ্ছা করলে মুনকার নাকিরকে প্রশ্ন করতে পারেন। আমার নবী ইচ্ছা করলে জিবরাইল ও মিকাইল, ইসরাফিল ও ইসরাইলকে প্রশ্ন করতে পারেন। ফেরেশতাদের পরীক্ষা নিতে পারেন। ফেরেশতাদের ক্ষমতা নেই যে আমার দয়ার নবী মুস্তাফাকে প্রশ্ন করবেন কবরে এসে। আরে তিনি তো নিজেই নবী। এই মুসলমান, আগে ঈমান আকীদাকে ঠিক করুন। ঈমান আকীদা ঠিক যদি না হয়, কোন আমল আপনার কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। এখন পর্যন্ত লোক নবীকে চিনতে পারলো না। নবীকে, নবী কি ছিলেন? শিক্ষিত মুসলমান, মোল্লারপুর থানার মুসলমান, রসুলপুর গ্রামের মুসলমান, রসুল প্রেমিক মুসলমান, শুনেন, আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে ইসলামটা কি, ইসলাম কাকে বলে, বলে দিবেন যে ইসলাম অন্য কোন বস্তুর নাম নয়, আমার নবী নিজেই হচ্ছেন স্বয়ং ইসলাম। নবী নিজে ইসলাম। নবী ইসলাম তো ইসলাম, নবী হচ্ছেন ইসলামের ধারক, ইসলামের বাহক, ইসলামের পরিবেশক, ইসলামের সম্পাদক, ইসলামের অভিভাবক, ইসলামের পরিবেশক, ইসলামের পরিচালক আমার নবী নিজেই। ঈমান কিসের নাম জানেন? আমাকে যদি কোনো স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে পেন কাকে বলে, কলম কাকে বলে, বলুন তো, আমি দেখিয়ে দিতে পারি এটা পেন, এটা কলম। তা ঈমান অন্য কোন বস্তুর নাম নয়, স্বয়ং আমার নবীর নামই হচ্ছে ঈমান। আমার নবী অন্তরে যার আছে সে মুমিন। একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, আল ঈমান হুব্বি, আমার মুহাব্বতের নামটা হচ্ছে ঈমান। আমার প্রেম, আমার ভালোবাসার নাম হচ্ছে ঈমান।
আমার মুসলমান ভাইরা, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি সিরাতাল মুস্তাকিম, সরল পথ সোজা পথ। সরল পথ সোজা পথ কোনটা? সরল পথ সোজা পথ হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে তিনি চলেছেন, ওটাই সরল পথ, ওটাই সোজা পথ। কাজেই নবীকে আমাদেরকে চিনতে হবে। আমাদেরকে কবরে প্রশ্ন হবে, নবীগণকে কবরে প্রশ্ন হয় না। বুঝা যাচ্ছে? উম্মতের আইন আলাদা, নবীর আইন আলাদা। উম্মতের বিধান আলাদা, নবীর বিধান আলাদা। আর যে মৌলবি লিখেছে বা বলেছে, আমি সাধারণ লোককে বলছি না তো, যে মৌলবি বলেছে, প্রচার করেছে এবং লিখেছে বইয়ের মধ্যে, বইটা আছে, আমার দেখিয়ে দিব যে নবী হাম জৈসা বাশার হাই, নবী আমাদের মতোই সাধারণ মানুষ, লোককে বলে বিভ্রান্ত করেছে। তার জবাব দিচ্ছি আমি যে নবী আমাদের মতো নন, নবীর আইন আলাদা। নবীগণকে কবরে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করেন না, প্রশ্ন করতে পারেন না। আচ্ছা ভাই, এখানে অনেক শিক্ষিত লোক আছেন আমি জানি, আর ডান দিকে অনেক লোক বসে আছেন, ডানে বামে পেছন দিকে। আচ্ছা আপনারা বলেন তো, একসাথে কয় দিকে দেখতে পান? আমরা একদিকে দেখতে পাই, সামনে দিকে দেখতে পাই, একসঙ্গে ডানে দেখতে পাই না, একসঙ্গে বামে দেখতে পাই না, পিছন দিকে দেখতে পাই না, আমরা সামনেই দেখতে পাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন, যখন নামাজ পড়াতেন, তখন তিনি বলতেন যে তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করো। কেন? তিনি বলছে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, নবী বলছেন যে ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনা ইয়াদাইয়া, আমি সামনে দিকে যেরকম দেখি, পেছন দিকে তোমাদেরকে ওই রকম ভাবে দেখতে পাই। অতএব কাতার সোজা করো। আমরা একদিকে দেখতে পাই। আর নবীর শান, নবীর মান, নবীর মহিয়ান, তার চোখে আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছেন যে একই সময়ে নবী সামনে যেরকম দেখেন, পেছনে সেরকম দেখেন, ডানে যেরকম দেখেন, বামে সেরকম দেখেন, উপরে যেরকম দেখেন, নিচে সেরকম দেখেন। নবী একই সময়ে আলোতে যেরকম দেখেন, অন্ধকারে সেরকম দেখেন, চোখ খুলে যেরকম দেখেন, চোখ বন্ধ করে ওই রকম দেখেন। নবী ইন্তেকাল করার পূর্বে যেরকম দেখেন, ইন্তেকাল করার পরে রওজা মুবারকে ওই রকমই দেখেন, বরং পবিত্র কোরআনে লেখা আছে তার চাইতে বেশি দেখেন। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফ পড়লাম আমরা, প্রত্যেকটা বক্তা আপনাদেরকে বলে থাকেন যে মুহাব্বতে দরুদ পড়ুন, মুহাব্বতে দরুদ পড়ুন, মুহাব্বতে দরুদ পড়ুন। কেন বলে জানেন? এই কারণে বলে যে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর রাসূল, আপনি বলুন যে আপনার উপরে যারা দরুদ শরীফ পাঠ করে, তো এই দরুদ শরীফ কি আপনি নিজ কানে শুনতে পান? আল্লাহ রাসূল বলেন ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, ভক্তি ভরে মুহাব্বতের সহিত যে উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়বে, ও যেখান থেকেই পড়ুক না কেন, আমি নবী তার দরুদ শরীফ নিজ কানে শুনি। তার দরুদ শরীফ পড়া নিজ কানে শুনি, ও যেখানেই থাকুক না কেন। আর যারা ভক্তি ভরে পড়ে না, দেখা দেখি পড়ে, আনকানি দিয়ে পড়ে, অন্যদিকে মন রেখে পড়ে, মদিনাকে স্মরণ করে পড়ে না, গুম্বাদে খাজরাকে স্মরণ করে পড়ে না, লিংক নাই নবীর সাথে, তার দরুদ আমার কাছে ফেরেশতা দিয়ে পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, ফেরেশতা মারফত আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে বোঝা গেল আপনার আমার দুই কান আল্লাহ দিয়েছেন। এই দুই কান আর নবীর দুই কান মুবারকে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, নবীর কান আর আমাদের কান সমান নয়। আলা হযরত ইমামে আহলে সুন্নাত লিখেছেন যে দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। আমার নবী যখন বক্তব্য রাখতেন, নবীর মুজিজা ছিল, নিকটের লোক যেভাবে শুনতে পেত, দূরের লোক ওইভাবে শুনতে পেত। এই যে মাইক, আজকে আপনার মাইক কেন দিয়েছেন?
দূরের লোক যেন বক্তব্য শুনতে পান ভালোভাবে। কিন্তু হুজুরের যুগে তো তখন মাইক ছিল না, বক্স ছিল না। তাই হাদিসে লিখছে আল্লাহ রাসূল যখন বক্তব্য রাখতেন, দূরের কাছের লোক, কাছের শ্রোতা যেভাবে বক্তব্য নবীর শুনতে পেত, দূরের লোক প্রিয় নবীর বক্তব্য, প্রিয় নবীর ভাষণ ওই রকমই শুনতে পেত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর সুবহানাল্লাহ, আমার নবী কত দূর থেকে শুনতে পান। একবার সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি কত দূর থেকে শুনতে পান, তার কি হিসাব আছে কি? এখান থেকে মল্লারপুর, রামপুরহাট, জঙ্গিপুর, ফারাক্কা, মালদা, শিলিগুড়ি, কলকাতা। আল্লাহ রাসূল বলছেন শোনো কত দূর থেকে শুনতে পাই। আল্লাহ রাসূল বলছেন যে লাকাদ কুনতু আসমাউ সুজুদাল কামার আমামাল আরশ ওয়া আনা ফি যুলমাতিল হুশা। প্রিয় নবী বলেন আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন আল্লাহর আরশের পাশে পূর্ণিমা চাঁদ নিজের ডিউটি সমাপ্ত করে আল্লাহকে সাজদা দিত। সেই সাজদা দেওয়ার শব্দ আমি নবী মার পেটে থেকে শুনতে পেতাম, মার পেটে থেকে শুনতে পেতাম। আমার ভাইরা, আপনারা ভুল বুঝেছেন, যার কারণে এতক্ষণ আপনার বিতর্ক করছেন। এটা আপনার নিশ্চিত করে নিতে হবে, নবী পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদেরকে একটু আঁচ লাগবে। তা না হলে নূপুর শর্মার বিরুদ্ধে এত আন্দোলন হবে কেন? এই যে আমি তো ওদের নামও ভুলে গেছি, এরা নবীর বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন গোটা বিশ্বব্যাপী হচ্ছে কেন? কাজেই নবীকে যদি কেউ আমাদের মতো মানুষ বলে, লেখে, তাহলে আমাদের কিছু গায়ে লাগবে। কেউ যদি বলে যে শয়তান হাজির নাজির হতে পারে কিন্তু নবী পারে না, তো নবীর উম্মতের গায়ে একটু লাগবে, একটু আঁচ লাগবে। আমার নবী ছাড়া কোনো গতি নাই উম্মতের। কবরে আমার নবী আসবেন, হাসরে নবী শাফাত করবে আমাদের মতো গুনাহগার উম্মতকে। এই জন্য নবীর ওসিলাতে অনেক লোক মনে করে যে মুফতি সাহেব নামাজের বক্তব্য রাখলেন না, হজের বক্তব্য রাখলেন না, জাকাতের কথা বললেন না। এই মুসলমান শুনেন, আপনাদের ভালো করে মনে রাখতে হবে, আগে ওযু না আগে নামাজ? আগে ওযু তারপরে নামাজ। তো ঈমান আগে, আমল পরে। আগে হচ্ছে গাছ, আগে বৃক্ষ, তারপরে ফল। নবী হচ্ছেন ঈমান, নবী হচ্ছেন আকীদা। এই জন্য মনে রাখতে হবে যে নামাজ প্রত্যেকটা মুসলমানকে, সাবালক সাবালিকা, নারী পুরুষ নির্বিশেষে নামাজ পড়তেই হবে শেষ হস্যই দিয়ে। রোজা মাহে রমজানে পারক ব্যক্তিকে রাখতেই হবে। কে জানে না? ছাগল আর পাগল বাদ দিয়ে সবাই জানে যে ধনী ব্যক্তিকে জীবনে কমপক্ষে একবার হজ করতেই হবে। কে জানে না যে কুরবানি বছরে একবার ধনী ব্যক্তিকে করতেই হবে, ধনী ব্যক্তিকে বছরে একবার যাকাত দিতেই হবে, ফিতরা দিতেই হবে, বাপ মার খিদমত করা ফরজ করতে হবে। নামাজ রোজা চাইতে বড় ফরজ বাপ মার খিদমত করা, সেবা করা। কে জানে না? প্রতিবেশীর হক আদায় করতেই হবে, দেশের হক, দশের হক আদায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে এগুলি আমল, এটা অন্তর ডায়েরিতে নোট করতে হবে যে নামাজ পড়ে নবী আগে, হজ পড়ে নবী আগে, যাকাত পড়ে নবী আগে, ফিতরা কুরবানি পড়ে নবী আগে, হ্যাঁ আমার ইবাদত বندگی পড়ে নবী আগে, আমার জিন্দেগি পড়ে নবী আগে, আমার বাপ মা পড়ে, ছেলে মেয়ে পড়ে, বাল বাচ্চা বিবি পড়ে নবী আগে, আমার দেশ দশ পরিবেশ পড়ে নবী আগে, শরীয়ত তরিকত পড়ে নবী আগে, হাকিকত মারিফত পড়ে নবী আগে। হ্যাঁ সাত খণ্ড আসমান, সাত খণ্ড জমিন তৈরি হয়েছে পড়ে নবী আগে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ পশু পাখি নদী নালা গাছপালা পাহাড় পর্বত কাকর পাথর ভূচর খেচর ইন্দুর বাঁদর সারা জাহান পড়ে নবী আগে। মাহে রমজান পড়ে নবী আগে, সারা
জাহান পরে, আমার নবী আগে, আমার নবী এত আগে এত আগে যে আল্লাহর ফরমান অটুট বিধান পবিত্র 30 পারা কোরআন পৃথিবীতে এলো পরে, আর সাহেবে কোরআন নবী এলেন আগে। এই নবীকে তাচ্ছিল্য করা হচ্ছে, এই নবীকে হালকা করে দেওয়া হচ্ছে। খালি নবী নবী করছো, আরে নবী না, নবী তো আসল। নবী যদি না আসতেন চ্যালেঞ্জ গোটা পৃথিবীকে, নবী যদি না আসতেন পৃথিবীতে, পৃথিবীর মানুষ মুসলমান 30 পারা কোরআন পেত না। নবী যদি না আসতেন মুসলমানেরা মাহে রমজান পেত না, রোজা পেত না, 5 ওয়াক্তের নামাজ পেত না। নামাজ তো নবী নিয়ে এসেছেন মেরাজ থেকে। হ্যাঁ, নবী যদি না আসতেন পৃথিবীতে আমরা ঈমান পেতাম না, ইসলাম পেতাম না। নবী যদি না আসতেন শরীয়ত তরিকত মারিফত হাকিকত পেতাম না। নবী যদি না আসতেন দেহের মধ্যে জান পেতাম না, সম্মান পেতাম না। নবী যদি না আসতেন তাহলে পৃথিবীবাসী সারা জাহান পেত না, এমনকি আল্লাহর সন্ধান পেত না, আল্লাহর ঠিকানা পেত না। পৃথিবীতে কোন দালাল তো দালাল, কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে আমার নবী ছাড়া আল্লাহকে দ্বিতীয় কেউ দেখেছে। কেউ দেখেনি। বিশ্বাস করুন, শুনে নিন, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আমার নবীকে চিনুন। হযরত আদম সাফিউল্লাহ আল্লাহকে দেখেননি, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখেননি, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখেননি, ঈসা হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহকে দেখেননি। 1,24,000 কম বেশি নবী রাসূল আমার নবী ছাড়া আল্লাহকে সরাসরি কেউ দেখেননি। 1,24,000 সাহাবা ইকরাম তারাও দেখেননি। বড় বড় ওলি গৌস কুতুব পীর কেউ আল্লাহকে সরাসরি চর্ম চোখে জাগ্রত অবস্থায় দেখেননি। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের ছবি, নূরের নবী, তিনি মেরাজ শরীফে গিয়ে সরাসরি জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলাকে দেখেছেন। এই কারণে আমার আলা হযরত বলেন যে और कोई गायब क्या तुमसे नेहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। আলা হযরত লিখছেন, নবী গো, পৃথিবীর এমন কোন গায়েব, এমন কোন বস্তু আপনার চোখ থেকে গায়েব থাকতে পারে যখন সবচেয়ে বড় গায়েব, বিরাট বিশাল গায়েব আল্লাহ আপনার চোখের আড়ালে রইলেন না, ডেকে দেখা দিলেন। আচ্ছা, আপনাদের কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, উঠিয়ে দিবে। হ্যাঁ, কোন টেনশন করিয়েন না। 35 বছর ধরে বক্তব্য রাখছি, বক্তব্য রাখতে রাখতে বুড়িয়ে গেলাম। 55 বছর বয়স চলছে। সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে আমার বক্তব্য হয় গড়ে সরে। বাংলাদেশ গেছি 20 বার। আর এই আমি বলছি যে যারা আপনাদেরকে আমি আর অজু অবস্থাতে কারো নাম নিচ্ছি না, অজু অবস্থাতে নাম নিই না আমি কারো, এমন খারাপ খারাপ কথা নবীর বিরুদ্ধে বইয়ে লিখে রেখেছে, যদি শুনিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়, আপনার চোখ কপালে উঠে যাবে। এই জন্য নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। মুদ্রা কথা, নবীর দরবার থেকে আমরা সব পেয়েছি। তাই আমি এই কথা তো বলবোই যে কেউ যদি কোন মৌলবি, যদি সাধারণ লোকের তো দোষ নাই, সাধারণ লোককে পানি পড়া দেয়, টুপি পড়া দেয়, আর টুপি পড়ায় আর বিভ্রান্ত করে, যে মৌলবি বলবে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ বা বইয়ের মধ্যে লিখবে, তার পেছনে নামাজ পড়া যাবে না। নামাজ পড়লেও নামাজ হবে না, কারণ আমার নবী কারো মতো নয়। মুসলমান শুনেন, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কার কলমা? আমাদের কলমা, উম্মতের কলমা। কিন্তু আমার নবী যখন কলমা পড়তেন নিজে, তার কলমা আলাদা ছিল।
এই কথাটাকে কিছু মৌলবি বলে না, ধরা পড়ে যাওয়ার ভয়ে। আমার নবীর কলমা কি শুনুন। আমার নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। অর্থাৎ নবী বলতেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নিশ্চয় আমি নিজেই আল্লাহর রাসূল। এই কলমা উম্মত পড়লে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। নবীর কলমা আলাদা হয়, উম্মতের কলমা আলাদা হয়। আমরা নবীর উপরে দরুদ পড়ি। নবী কি দরুদ পড়েছেন? আর পড়লেন তো কিভাবে পড়লেন, কার উপরে পড়লেন? হাদিসে লেখা আছে নবী আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর আমার নবী যখন দরুদ শরীফ পড়তেন তখন পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলাইয়া, অর্থাৎ হে আল্লাহ তোমার রহমত আমার উপরে তুমি নাজিল করো। আর আমরা দরুদ পড়ি, দরুদের মানে হচ্ছে হে আল্লাহ তুমি তোমার প্রিয় নবীর উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বলে 80টা নেকি, একবার সুবহানাল্লাহ বলে 80টা নেকি। আর আল্লাহ খুশি হয়ে আরো বেশি দিতে পারেন। আল্লাহর দরবারে কোনো জিনিসের ঘাটতি নেই, কমতি নেই, কমি নেই। নবীর দরুদ আলাদা, উম্মতের দরুদ আলাদা, আমাদের কলমা আলাদা, নবীর কলমা আলাদা। আচ্ছা, আল্লাহর নবীকে জীবনে কোন আজান দিয়েছেন? এই হাদিস আমি 20 বছর ধরে খোঁজ করেছি। 20 বছর পর এই হাদিসটা পেয়েছি যে আল্লাহ রাসূল 63 বছরের জীবনে একবার আজান দিয়েছেন, শুধু একবার। তাও সফরে ছিলেন, মানে বাইরে ছিলেন, বাড়িতে ছিলেন না। সাহাবায়ে কেরাম অপ্রস্তুত ছিলেন, মুয়াজ্জিন তৈরি ছিলেন না। সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল নিজে আজান দিতে শুরু করলেন। এতে বোঝা যাচ্ছে মসজিদের, রসুলপুরের মসজিদের মুয়াজ্জিন যদি প্রস্তুত না থাকে, ইমাম নিজে আজান দিয়ে দিবে। আল্লাহ রাসূল যখন আজান দেন, কিভাবে আজান দিলেন? আমরা যেভাবে দিই সেইভাবে দিলেন, কিন্তু একটা বাক্য আলাদা পড়লেন নবী। আমরা যেখানে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য আজানে আল্লাহ রাসূল এইভাবে পড়েননি। তিনি পড়ছেন কি? আশহাদু আন্নী রাসূলুল্লাহ। দয়ার নবী বলছেন আমি নিজেই সাক্ষী দিচ্ছি নিশ্চয় আমি নিজে আল্লাহর রাসূল। আজানে এই বাক্য আমাদের পড়া চলবেই না। আজানের বাক্য নবীর আলাদা হবে, উম্মতের আলাদা। একামতের বাক্য নবীর আলাদা হবে, উম্মতের আলাদা। আরে তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর আত্তাহিয়াতুর বাক্য আলাদা, আমাদের আলাদা। আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তোমার উপরে শান্তি বর্ষিত হোক ওগো আল্লাহ রাসূল, ওগো আল্লাহ নবী। আর আল্লাহ রাসূল এখানে পড়তেন আত্তাহিয়াত আলাদা। তিনি বলতেন আসসালামু আলাইয়া, আমার উপরে শান্তি বর্ষিত হোক। উনি আমার শব্দ ব্যবহার করতেন। উনি বুঝিয়ে দিচ্ছেন যে উম্মতেরা তোমাদের আইন আলাদা, আমার আইন আলাদা, তোমাদের বিধান আলাদা, আমাদের বিধান আলাদা, আমার বিধান আলাদা। আমাকে নিজের মতো মনে করিও না, নিজের মতো বলিও না, যাতে ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবা, মুনাফিক হয়ে যাবা। এই মুসলমান, আপনাদের মনে রাখতে হবে যে আমাদের উপরে 24 ঘন্টায় কয় ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আরে তাড়াতাড়ি বলেন। ও অনেকে এই জন্য বলছেন না তাড়াতাড়ি, যে অনেকে ভাবছেন যে এবার মনে হয় মুফতি সাহেব নামাজ পড়তেই বলবে। হ্যাঁ, ভয় আছে তো? ঠিক আছে। আচ্ছা, নামাজ তো পড়তে হবেই প্রত্যেকটা মুসলমানকে। উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফার উপরে 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ ছিল। প্রত্যেক দিন পার ডে 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ আপনার উপরে ফরজ করে দিলাম। ফজরের মতোই, জোহরের মতোই, আসরের মতোই, মাগরিবের মতোই, এশার মতোই। উম্মতেরা যেন আপনাকে নিজের মতো ভাবতে না পারে, নিজের মতো বলতে না পারে। আল্লাহ আল্লাহ নবীর
নামাজ আলাদা, উম্মতের নামাজ আলাদা। নবীর 6 ওয়াক্তের, আমাদের 5 ওয়াক্তের। তাড়াতাড়ি বলেন। নবীর রোজা আলাদা, উম্মতের রোজা আলাদা। নবীর রোজা আলাদা, উম্মতের রোজা আলাদা। শেষ করে দেব, কোন ব্যাপার না, টেনশন নাই ইনশাআল্লাহ। শুনেন, আমাদের উপর রোজা ফরজ কখন? আমাদের মাহে রমজানে, 29 হোক আর 30 হোক। আমি খুব স্পিডে নিয়ে যাচ্ছি, শুনেন। অনেক কথা আছে, অনেক বুকে ব্যথা আছে, অনেক দুঃখ আছে। ওই বক্তাদের উপর আমার দুঃখ, যে বক্তা 1 ঘন্টা টাইমে 10টা গজল পড়ে। বক্তায় যদি গজল পড়বে, তালবিল ইলম আর করবে কি? গজল গায়ক শায়ের আর করবে কি? এই জন্য আমি গজল পড়তে পারি না মনে করছেন? আমি গজল পড়তে জানি না? আলহামদুলিল্লাহ, এখনো আরবি, উর্দু, ফার্সি, বাংলা 100টা গজল মুখস্থ আছে। এখনো বুড়ো বয়সে 100, একটাও পড়ি না। এই জন্য আমার জাতি আহলে সুন্নাত জামাত, জান্নাতি জামাত, কিন্তু সুখে নাই, খুব শান্তিতে নাই। কিসের দুঃখে আছে? 32টি দাঁত, একটা জিভাকে যেমন চতুর্দিক থেকে ঘিরে আছে। পৃথিবীর 72টা বাতিল এবং বেদাতি ফেরকা এক আহলে সুন্নাত জামাতকে ঘিরে আছে। এই জন্য ঘুমালে হবে না। এটা ওলিদের দেশ, ভারতবর্ষ পীরেদের দেশ। এই দেশে 700 বছর পূর্বে কোনো মুসলমান ছিল না। এই দেশে ইসলাম প্রচার করেছেন, ইসলামের বীজ বপন করেছেন আল্লাহর ওলিগণ, পীরগণ, দরবেশগণ, ফকির, আল্লাহর ফকির যারা সালিক, তাদের ওসিলাতে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, ঈমান পেয়েছি। আর আজকে পীরের কুৎসা করা হয়, মাজারের কুৎসা করা হয়, তখন গায়ে লাগে না? আমি অজু অবস্থাতে নাম নেব না। এক মৌলবি এত জঘন্য কথা বলেছে, চোখে রক্তেরও শুরু চলে আসবে। সে বলেছে মাজারের সিন্নি খাওয়া আর শুয়োরের মাংস খাওয়া দুটোই সমান। তখন কোথায় যাও তোমরা? তখন ব্যথা লাগে না? তখন গায়ে লাগে না? তখন ফেতনা ফাঁসা সৃষ্টি হয় না? হ্যাঁ, এত বড় কথা বলেছে। মাজারের সিন্নি কি দিয়ে তৈরি হয়? হালাল জিনিস দিয়ে তৈরি হয়। মাজারে কোনো ভুল কাজ হলে সেগুলো রোধ করতে, বন্ধ করতে হবে। আমরা বলছি আমার মুসলমান ভাইরা, তাই শুনেন, আপনাদের সকলকে মনে রাখতে হবে, দয়ার নবী মুস্তাফাকে জানতে হবে এবং চিনতে হবে। তিনি জীবনে একবার আজান দিয়েছেন। তো রমজান মাসের রোজা উম্মতের উপরে ফরজ, শর্ত সাপেক্ষে, যদি সুস্থ থাকে, স্থানীয় ভাবে থাকে, বাড়তে থাকে। অনেক ব্যাপার আছে, কিছু কিছু ছাড়ও আছে। কিন্তু আল্লাহ রাসূল রমজান মাসে রোজা রাখার পরেও আরো কিছু রোজা রাখতেন। ওকে হাদিসের ভাষাতে বলা হয় সাওমে বিসাল, কন্টিনিউ রোজা, ধারাবাহিক রোজা। সাহারিও করতেন না, ইফতারও করতেন না। নবীর, বিশ্ব নবীর শিষ্যগণ নবীর অনুকরণ প্রিয় ছিলেন, অনুসরণ প্রিয় ছিলেন। আমি খুব গোদা বাংলাতে, সহজ বাংলাতে হয়তো কথা বলতে পাচ্ছি না, রাঢ় অঞ্চলের ভাষা, বীরভূমের ভাষা। আপনাদের পদধূলির বরকত, আমি একজন শিক্ষক, আমি একটা হাই স্কুলের শিক্ষক, মাস্টার মশাই। আমি তো আপনার একটু আমার বৈশিষ্ট্য তো একটু হবেই, আবার ভাষা একটু বোঝার চেষ্টা করবেন, সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমার নবী রোজা রাখতেন কন্টিনিউ, বিনা সাহারি, বিনা ইফতারি। এই দেখে দেখে সাহাবায়ে কেরাম রাখতে আরম্ভ করলেন এই রোজা। 3 দিন পার হয়নি, সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেলেন, কমজোর হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, দয়া নবী বললেন যে তোমরাও কি এই রোজা শুরু করেছো? হ্যাঁ হুজুর, আপনার দেখা দেখি আমরাও করেছি। আল্লাহর হাবিব বললেন, না, এই রোজা তোমাদের জন্য নয়, এই রোজা আমার জন্য, সাওমে বিসাল আমার জন্য শুধু। তিনি বললেন, তোমরা দেখো আমি ইফতার করি না, তোমরা দেখো আমি সাহারি করি না, কিন্তু আবি তো ইনদা রব্বি, রাত যখন হয় আল্লাহর কাছে থাকি। ওহুয়া ইসকিনি ওয়া ইতুমুনি, আল্লাহ সাহারি করিয়ে দেন, আল্লাহ ইফতার করিয়ে দেন আমাকে, আল্লাহ খাইয়ে দেন, আল্লাহ পান করে দেন। এই রোজা তোমাদের জন্য নয়। বুঝা গেল? উম্মতের রোজা আলাদা, নবীর রোজা আলাদা। কে জানে না গো? এখানে অনেক উলামা ইকরাম রয়েছেন,
কোরআন শরীফে লেখা আছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মুসলমানের কাঁধে দুটো করে ফেরেশতা আছে, দিনের দুটো রাতের দুটো, মোট চারটা। কয়টা হলো মোট? সবাই মিলে বলেন। দিনে দুটো রাতে দুটো, চারটা ফেরেশতা। ডান দিকে যে ফেরেশতা নেকি লেখেন আর বাম দিকে যে ফেরেশতা সে পাপ লেখেন। হ্যাঁ, এই জামাতকে ফেরেশতার জামাতকে বলে কিরামান কাতিবিন, ফেরেশতা। কিন্তু আজ পর্যন্ত ৭২টা বাতিল ও বেদাতি ফিরকার কোন বক্তা এই কথাটা ক্লিয়ার করতে পেরেছে যে নবীগণের কাঁধে কয়টা ফেরেশতা থাকে, কয় রকম ফেরেশতা থাকে? নবীগণের কাঁধে এক রকমেরই ফেরেশতা থাকে, শুধু নেকি লেখক, শুধু পুণ্য লেখক। নবীদের পাপ হয় না, নবীগণের কোনো গুনাহ হয় না, পাপ হয় না, গুনাহ করেন না, এই জন্য পাপ লেখক ফেরেশতার দরকারই হয় না। আকাইদের কিতাবে লেখা আছে আল আম্বিয়া ও মাসুমুনা, সমস্ত নবী নিষ্পাপ, কাবলা নবুয়তিহি ওয়া বাদা নবুয়তিহিম, নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরেও নবীগণের কোনো ভুল ত্রুটি হবে না। তারা ছোট পাপও করেন না, বড় পাপও করেন না, তার নিষ্পাপ মাসুম। তা উম্মতের কাঁধে দু রকমের ফেরেশতা থাকেন, নবীগণের কাঁধে এক রকমের ফেরেশতা থাকেন। কাজে নবী আমাদের মতো নন, আমরাও নবীর মতো নয়, পৃথিবীর কেউ নবীর মতো হতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার মুসলমান ভাই, আপনারা কি জানেন যে কিয়ামতের দিন আমাদের কোরআন শরীফে লেখা আছে যে আমাদের প্রত্যেকের পাপ পুণ্য ওজন করা হবে। ধান যেমন ওজন করা হয়, চাল ওজন করা হয়, পাট, গম, সরিষা ওজন করা হয়। কিয়ামতের মাঠে ভীষণ সংকটে, শেষ বিচারের সুপ্রিম কোর্টে, খোদার নিকটে পাপ পুণ্য ওজন করা হবে। ঘাবড়াইন না, মরণ আসছে সামনে, প্রত্যেককে মরতে হবে, জবাব দিতে 22 মণ মাটির নিচে যেতে হবে। কাজেই আপনাদের এই জালসা প্রমাণ করে দিচ্ছে যে জালসায় 1 বছর হবে না, প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ তাআলা। জনতা দেখে, শ্রোতা দেখে আমি বুঝে গেছি যে প্রত্যেক বছর ইনশাআল্লাহ একটা করে জালসা দিতেই হবে। কারণ জালসা দিলে কি হবে? ঈমান জমিকে নিড়িয়ে দেওয়া হবে। যেমন জমি নিড়াই, না নিড়ালে আগাছা তৈরি হয়, ঘাস তৈরি হয়, ঠিক তেমনি বছরে কমপক্ষে একটা দুটা জালসা না করলে ঈমান আকীদার জমিতে আগাছা জন্মে যাবে, ঈমান আকীদাকে ঢেকে দিবে। এই জন্য কিয়ামতের দিন কেউ বলতে পারে আল্লাহ রসুলের নেকি ওজন করা হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেকি কি কিয়ামতের দিন ওজন করা হবে? দয়ার নবী মুস্তাফা পবিত্র জবানে বললেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত উম্মতেরা শোনো, রসুলপুর পর্যন্ত, মোল্লারপুর, বীরভূম, গোটা বিশ্বের মুসলমানেরা শুনে রেখো, আমার নেকি, আমার এত বেশি নেকি যে আমার নেকি ওজন করার মতো কোন তারাজু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। নবীর নেকি কত? কোরআনকে জিজ্ঞাসা করেন নবীর নেকি কত। আর নবীর কথাটা পরে শুনবেন। নবীর দুলাল হযরতে বেলাল, মসজিদে নববীর পার্মানেন্ট মুয়াজ্জিন, তার কথা, তার নেকির কথা শুনেন। এশিয়া মহাদেশ বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, আল্লামাতুজ জামান, হাকিমুল উম্মাত, মুফতি আহমদিয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, মিরাতুল মানাজি, শারহে মিশকাতুল মাসাবি, বিখ্যাত হাদিসের কিতাব, তাতে লিখছেন যে হযরত বেলালের নেকি কত শোনো। এই মুসলমান মা বোনেরা, তোমরাও শোনো, তোমাদের নেকি দরকার আছে। হযরত বেলালের নাম প্রত্যেকে আমরা জানি শুনি, আশিকে নবী বলে তিনি পরিচিত, নবীর প্রেমিক বলে পরিচিত। তো ওই কিতাবে লেখা আছে যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মসজিদ তৈরি হবে, মাটির মসজিদ হোক, তাঁতির মসজিদ হোক, কাঁচা মসজিদ হোক, পাকা মসজিদ হোক, ওক্তিয়া মসজিদ হোক, জুম্মা মসজিদ হোক, একতলা হোক, দ্বিতলা হোক, কালিয়াচকের 5 তলা হোক, কলকাতার নাখোদা হোক, দিল্লির জামে মসজিদ হোক, পৃথিবীতে যত মসজিদে যত মুয়াজ্জিন হবে কিয়ামত অবধি, সমস্ত মুয়াজ্জিনের আজানের নেকিকে যদি তারা জুড়ে এক পাল্লায় রেখে দেওয়া হয় আর শুধু
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আজানের নেকি তারাজুর অপর পাল্লায় রেখে ওজন করা হয়, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু তিনি সাহাবী ছিলেন, নবীকে দেখেছেন সরাসরি। এই মুসলমান, তো নবীর গোলামের যদি অবস্থা হয়, তো নবীর অবস্থা কি রকম হবে? আমার মা বোনদের জন্য একটা মা বোনদের হাদিস শোনাচ্ছি। মা বোন তোমরা শোনো। জগৎ জননী, নবীর গৃহিণী, নবীর অর্ধাঙ্গিনী, জান্নাতি রানী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন কি যার নেকি আকাশের তারার সমান? আকাশের তারার সমান? তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ একজন আছেন, একজন আছেন যার নেকি আকাশের তারার সমান। তো তিনি কে? তার নাম কি? মা ইসমহু, তার নাম কি? দয়াল নবী মুস্তাফা পবিত্র জবানে বললেন যে তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সরি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যেতের পরে হযরত আবু বকর সিদ্দিকের কথা আসছে, তা আবু বকর সিদ্দিকের কথা আগে বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন তিনি দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে একটু হলেও মা আয়েশার মনটা এ হলো যে আপনার প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক, আমার আব্বা, আপনার প্রথম খলিফা, পুরুষদের মধ্যে প্রথম মুসলমান, তার চাইতে বেশি নাকি হচ্ছে হযরত ওমর ফারুকের। আল্লাহ রাসূল বললেন, মা বললেন আয়েশা টেনশন করিও না, চিন্তা করিও না, হযরত ওমর ফারুকের গোটা জীবনের নেকিকে বিক্রি করে আমার আবু বকর সিদ্দিকের একটা নেকির দাম হবে না। সেটা কোন নেকি? মুহাদ্দিসগণ বলেছেন যে হিজরতের রাতে পবিত্র মক্কা হতে মদিনা শরীফের পথে, গাড়ে ফর নামক পর্বতের গর্তে যে মোহাব্বত দেখিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মোহাব্বতের নেকি হযরতে ওমর ফারুকের সারা জীবনের নেকি দিয়েও ক্রয় করা যাবে না। কাজেই আল্লাহ রাসূলের ব্যাপার তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। কোন উর্দু কবি বলেছেন, ভর देते हैं गदा इनके शाहाने जमाने की झोली को, मोहताज का जब है हय आलम मुख्तार का आलम क्या होगा। কাজেই সাহাবীর যদি অবস্থা হয়, উম্মতের যদি অবস্থা হয়, তাহলে নবীর অবস্থা, রাসূলের অবস্থা কি হতে পারে? কাজে কিয়ামতের দিন দয়াল নবী মুস্তাফার নেকি ওজন করার মতো কোনো পাল্লা আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআন শরীফকে দেখছি, কোরআন শরীফ পাতাকে দেখলে যত নেকি, সাহাবায়ে কিরাম নবীর চেহারা মুবারককে দেখলে তার চাইতে বেশি নেকি পেতেন। কারণ কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। এই মুসাহাব শরীফ, এই কোরআন শরীফকে দেখে কেউ সাহাবী হবে না, কিন্তু আল্লাহ রাসূলের চেহারা মুবারক একবার যিনি দেখে নিয়েছেন তার নাম সাহাবীর খাতাতে উঠে গিয়েছে। সে নবীর প্রেমে ভক্তি ভরে দেখি একবার, আমি দরুদ শরীফে কম পড়াচ্ছি, দেখছেন তো কেন? যেন আপনাদের বেশি কথা আপনাদেরকে দিতে পারি, শোনাতে পারি। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। যে নবী মরে মাটির সঙ্গে পচে সরে মাটির সাথে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহ, সে মুসলমান নয়। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দাড়ি রাখুক, আর যত টুপি পড়ুক, আর যতই বড় জুব্বা পড়ুক, এবা পড়ুক, কবরে নবী আমার জিন্দা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। যারা মানেন তারা জোরে বলেন নবী জিন্দা, নবী নবী আমার জীবিত আছেন। এই নিয়ে বক্তব্য রাখলে কমপক্ষে 2 ঘন্টা শুধু বক্তব্য রাখতে হবে। তো নবীগঞ্জ যে জীবিত, তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে একটু দিয়ে দিই। আল্লাহ রাসূল যখন মক্কা শরীফ থেকে মেরাজ শরীফে যান,
মক্কা শরীফ থেকে মেরাজ শরীফে যাবেন, আল্লাহর দিদারে যাবেন ভায়া বাইতুল মুকদ্দাস হয়ে। তো বাইতুল মুকদ্দাস মসজিদে আমার নবী 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন ইমাম হয়ে, জানেন আপনাদের? শুনেননি? আর পেছনে মুক্তাদি হয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল। তো প্রত্যেকটা নবী 22 মুন মাটির নিচে মাজারে রওজা মুবারকে তারা জীবিত থাকেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মাজার শরীফ থেকে উঠিয়ে বাইতুল মুকদ্দাস মসজিদে হাজির করে প্রিয় নবীর মুক্তাদি বানিয়ে নামাজ আদায় করে নিয়েছিলেন। তাহলে মরা লোক নামাজ পড়তে পারে? ওনারা নামাজ পড়েছেন, এতে বোঝা গেল আরে নবীর ব্যাপার তো বিরাট ব্যাপার। কোন উর্দু প্রেমিক কবি বলেছেন যে জমি मैली नहीं होती जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। তারপরে আল্লাহ রাসূল কোথায় গেলেন? আসমানি সফরে গেলেন। তো প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত কয়েকজন নবীকে দেখছেন যে তারা সেখানে উপস্থিত ছিলেন। নবী হায়াতুন নবী যদি না হন, নবী জীবিত যদি না হন, তো মাজার শরীফ থেকে উঠে আসমানে কি করে গেলেন? সুবহানাল্লাহ। তাই আকায়েদের কিতাবে লেখা আছে আল আম্বিয়াও আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেকটা নবী নিজ নিজ কবরে জীবিত আছেন। ইউসাল্লুনা বিআযারিন ওয়া ইকামাতিন, নিজ নিজ কবরে নবীগণ নামাজ পড়েন, তার আজানও দেন, একামতও দেন। ওয়া ইউহাজ্জুনা ফি কুল্লি সানাতিন, প্রত্যেক বছর তারা হজ করেন। ওয়া ইয়াসুমুনা ফি শাহরি রমাদান, রমজান মাসে তারা রোজাও রাখেন। নবীগণ এমন জীবিত হায়াতুন নবী। এই জন্য কোন ইমাম যদি বলে, এই আকীদা রাখে, বিশ্বাস রাখে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এইরকম ইমামের পেছনে নামাজ পড়া হবে না, নামাজ পড়া যাবে না। কে বলেছে নাকি যে নবীর ইলমে গায়েব ছিল না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআনে লেখা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুয়া আলাল গায়বে বিদানিন, আমার আল্লাহ নবীকে গায়েবের সংবাদ দিতে কৃপণ করেননি। নবী কৃপণতা করতেন না। যাকে যতটা গায়েবের খবর দেওয়া দরকার, যেখানে যতটা দরকার, যখন যতটা দরকার, পর্যাপ্ত পরিমাণে গায়েবের সংবাদ, গায়েবের খবর নবী দিয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরো বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী আপনি আগে পূর্বে যা জানতেন না, যা কিছু টুকটাক, আমি আল্লাহ এ টু জেড, হীরা থেকে জিরা, ধান থেকে পান, নুন থেকে চুন, শুরু থেকে শেষ পর্যন্ত গুপ্ত ব্যক্ত সমস্ত বিদ্যা, সমস্ত জ্ঞান আমি আপনাকে দান করে দিয়েছি। কোন মৌলবি বলেছে যে নবী নিরক্ষর ছিল? ওকে তওবা করতে হবে, প্রকাশ্যে জাতির সামনে তওবা করতে হবে, তাছাড়া ওর চলবে না। ও যখনই করুক না কেন, নবীকে নিরক্ষর বলছে, লোক চুপচাপ শুনছে, তখন গায়ে লাগে না। নবীকে নিরক্ষর বলছে, বলছে নবী লেখাপড়া জানতেন না, নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন 27 পারা সূরা রহমানের প্রথম আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, रहमान ने হাবিব को কোরআন শিখায়া, কোরআন পড়ায়া। স্বয়ং আল্লাহ হচ্ছেন শিক্ষক, আর নবী হচ্ছেন আল্লাহর ছাত্র, আল্লাহর শিষ্য। আর সিলেবাস, বই পবিত্র কোরআন। আর কোরআনে কি আছে কি নাই, একটা লোক জিজ্ঞাসা করেছিল আমাকে যে হুজুর পবিত্র কোরআনে কি কি আছে বলেন তো। উত্তর না দিয়ে আমি তাকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে কি কি নাই আপনি বলেন তো। আর বলতে পারিনি, তখন মাথা চুলকাতে আরম্ভ করেছে। আমি বললাম কিয়ামত পর্যন্ত চুলকাতে থাকবা, বলতে আর পারবা না যে কি নাই। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন,
পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, জল স্থলে এমন কিছু নাই যা পবিত্র কোরআনে নাই। আল্লাহ কোরআনে কি নাই গো, কত বলবো। আজকে একটা জালসাতে বলা যায় কোরআনে কোরআনে খোদার কথা, রবের কথা, আল্লাহর কথা, উলুহিয়াতের কথা, রুবুবিয়াতের কথা, রাসূলের কথা, রিসালাতের কথা কোরআনে আছে। নবীর কথা, নবুয়তের কথা, সাহাবীদের কথা, ওলির কথা, বেলায়েতের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, শরীয়তের কথা, তরিকতের কথা, মারিফতের কথা, হাকিকতের কথা কোরআনে আছে। আকাশের কথা, জমিনের কথা, চন্দ্রের কথা, সূর্যের কথা, নক্ষত্রের কথা, পানির কথা, আগুনের কথা কি নাই? আল্লাহ পাক কোরআনে সব কিছু রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আল্লাহ কিন্তু কোরআনে সবই বলেছেন, সবই রেখেছেন, একটা জিনিস কিন্তু রাখেননি। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। কয়টা? একটা জিনিস কোরআনে নাই। রসুলপুরের শ্রোতা ভাইরা, এটা মনে বলবো, আমি বলবো কি থাক না, সবাই যে বলছে না বলবে। তবে হ্যাঁ, যেখানে সেখানে সব মৌলবীকে ঠগাবো বলে ধরিয়ে না, কারণ একটা আলেমের তো সব কথা জানা নাও থাকতে পারে, তাই না? এই কাউকে ধরবো ঠগাবো কথা নিয়ত করবেন না কেউ। কোরআনে কি নাই? কোরআনে ভুল নাই। সুবহানাল্লাহ। কি নাই? ভুল নাই। আমেরিকার এক বৈজ্ঞানিক, ওকে নাকি কে বলেছিল কোরআনে সন্ত্রাসের কথা, সন্ত্রাসী কথা আছে, তাই কোরআন পড়া শিখে বিসমিল্লাহ থেকে অন্নাসের সিন পর্যন্ত কোরআনের ভুল বের করার জন্য এক খতম দিয়েছিল। বহুদিন ধরে কোরআন শেষ করে তার মুখ দিয়ে বের হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে এই কোরআন। এই মুসলমান ভাইরা, আপনারা এটা মনে করিয়েন না যে আমরা ওই গজল গাহা বক্তা, ওই জীবনী করা বক্তা। আচ্ছা, জীবনী কি শুধু মা আমেনার শেকাম মুবারক থেকে ওই মা হালিমার বাড়ি পর্যন্ত আছে? ও দুধ খাওয়া পর্যন্ত আছে, আর জীবনী নাই? মাক্কি জীবন কোথায়? মাদানী জীবন কোথায়? এলানে নবুয়তের জীবন কোথায়? ৭৯টি নবী যুদ্ধে অংশগ্রহণ করছেন, সে কথা কোথায়? হিজরতের কথা কোথায়? মেরাজের কথা কোথায়? নবীর সাথে জীবজন্তুর যে রিলেশন, সম্পর্ক, সে মুজিজার কথা কোথায়? নবীর সুবহানাল্লাহ ইলমে গায়েবের কথা কোথায়? নবীর হাজির নাজিরের কথা কোথায়? জীবনী শুধু ওই বাল্যকালের ওই ঘটনাটুকুই জীবনী না। আমি জীবনী বক্তার বিরোধী নই, দোয়া করি তাদের জন্য, তারা বড় হোক, কিন্তু জীবনীর নামে যেন জীবাণু না হয়ে যায়, জীবাণু না হয়ে যায়। আমার ভাইরা, আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আপনারা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী অবশ্যই আপনারা পালন করবেন। এই জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন নবী যেটা আপনার জুলুস মিছিল, র্যালি, এই র্যালি পৃথিবীর বুকে সর্বপ্রথম বের করেছিলেন কে? নবীর জন্য। আমার নবীর জন্য এর কোনো দলিল আছে কিনা? আমি তো বলি যে জুলুস বের করার শুধু দলিল নয়, দলিল আছে, রেকর্ড পর্যন্ত আছে। শুধু এলআর নয়, এর আরএস সিএস পর্যন্ত দেখিয়ে দেব। কোরআন হাদিস খুলে, নকশা খুলে, দাগ নম্বর, খতিয়ান নম্বর পর্যন্ত প্রয়োজনে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। জুলুস বের করা বলে দলিল নাই। জুলুস বের করা নবীর জন্য মদিনা শরীফের সাহাবায়ে কিরামের সুন্নাত। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, 1 মাস আগে থেকেই মদিনা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সুবহানাল্লাহ। নবী দিবস উপলক্ষে আমাকে ডাকতে হবে, তবে সব কিছু পাবেন, তবে বুঝতে পারবেন। তো এটা কোথায় লেখা আছে? 86 যে হাদিস,
মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড বাবু হাদিসিল হিজরা, হিজরতের হাদিস 419 পৃষ্ঠাতে আছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, তিনি থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল যখন মদিনা শরীফ প্রবেশ করছিলেন তখন মদিনাবাসী চুপচাপ বসেছিলেন না। তারা কি করলেন? ফাসাইদার রিজাল ওয়ান নিসাও ফাওকাল বুয়ুত, বুড়ো বুড়ো লোক মহিলারা নবীকে আগে দেখবো বলে বাড়ির ছাদে উঠে গেলেন যে নবীকে আগে দেখবো। তারপরে ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম, যুবকেরা তরুণেরা ফিতরুক রাস্তাতে রোডে মিছিল বের করে দিল, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, যার উর্দু তরজমা হয় তারা স্লোগান দিচ্ছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এজন্য র্যালি, নবী দিবস উপলক্ষে র্যালি বা জুলুস বের করা, এটা হচ্ছে মদিনা শরীফের মুসলমানদের, বিশ্ব নবীর শিষ্যদের, সাহাবায়ে কিরামদের এটা হচ্ছে সুন্নাত। আর আমরা হচ্ছি আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যেদিন এসেছেন সেদিন খুশির দিন না দুঃখের দিন? হ্যাঁ, তাও জোরে বলতে পারলেন না। আর দুঃখের দিন কাদের? কিতাবের নাম সহ পৃষ্ঠা সহ রেকর্ডিং হচ্ছে। একটা কথা বলে যাই, কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠাতে আছে। ইন্না ইবলিসা রন্না আরবার নাত, নিশ্চয় ইবলিস শয়তান নিজের জীবনে 4 বার খুব কেঁদেছে, ডুকরে ডুকরে কেঁদেছে। কখন কখন হিনা লুয়েনা, যেদিন হযরত আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে তার উপরে আল্লাহ অভিশাপ দেন, লানত করেন, সেদিন কেঁদেছিল খুব। ইবলিস, শয়তানের কথা বলছি। আর কবে? হিনা হুবেতা, যেদিন তাকে আসমান থেকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, যা শয়তান জমিনে ফেলে দিলাম, সেদিন কেঁদেছিল যে আমার অবনতি হয়ে গেল, প্রমোশন হলো না, সেদিন কেঁদেছিল। হিনা উনজিলাতিল ফাতিহা, আর পবিত্র কোরআনের প্রথম সূরা যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয় সেদিন কেঁদেছিল খুব, যে সর্বনাশ। সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার দিন এই জন্য কেঁদেছিল, সূরা ফাতিহার একটা আমল আছে, ওই আমলটা যদি কেউ করতে পারে ওর ছায়া দেখে শয়তান ভয় করে। এটা পীর ও মুর্শিদের কাছে শিখে নেবেন। আর চতুর্থবার কেঁদেছিল কবে? হিনা উলেদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন পবিত্র মক্কা নগরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে 570 কিংবা 71 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখ সোমবার ফজরে দয়ান নবী মায়ান নবী তাশরীফ আনয়ন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। সেই দিন ডুকরে ডুকরে কেঁদেছিল, দুঃখ করেছিল, আফসোস করেছিল। ইবলিস শয়তান, মুফতি আলিমউদ্দিন রেজভির কথা নয়, এটা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের কথা। আমার ভাইরা, সেই দিন দুঃখ করা, কান্না করা শয়তানের সুন্নাত। কেউ দুঃখ করবেন না, কেউ কান্না করবেন না, খুশি পালন করবেন সেই দিন। আর আপনাদেরকে আরো একটা কথা বলি, কে বলেছে যে পতাকা উত্তোলন, ঝান্ডা পোতার কোন দলিল নাই? ঝান্ডা দেখে কিছু লোক ভয় করে, কেন জানেন? ঝান্ডার সাথে একটা ছোট হলো ডান্ডাও থাকে, ঝান্ডার সাথে ডান্ডাও থাকে একটা। এই জন্য এটা কার সুন্নাত? ওই দিন নবী দিবসের দিন ঝান্ডা বাড়িতে টাঙানো, গাড়িতে লাগানো, এটা হচ্ছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সুন্নাত। এটা কোথায়, কোন কিতাবে আছে? আজ থেকে 800 বছর আগে পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামাতুজ জামান হাফিজ মুজাদ্দিদ ইমাম শায়খ জালালউদ্দিন সুয়ুতি
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখেছেন যে যেদিন দয়ার নবী জন্মগ্রহণ করেন সেদিন হযরত জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার তিনটা পতাকা নিয়ে এসেছিলেন। পতাকা নিয়ে আসার পরে কি করলেন? আলামান ফিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে পুঁতে দিলেন। ওয়ালামান ফিল মাগরিব, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে পুঁতে দিলেন। ওয়ালামান আলা জাহারিল কাবা, আর একটা কাবার ছাদে পুঁতে দিলেন যে গোটা বিশ্ববাসীকে সুবহানাল্লাহ শান্তির বাণী, সাম্যের বাণী শোনানে ওয়ালা পয়গম্বর পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছেন। এটা হচ্ছে হযরত জিবরিল আমিনের সুন্নাত। আমার মুসলমান ভাইরা, অনেকেই কিন্তু পড়াশোনা করেন। আমার বাড়িতে কমপক্ষে 2000 কিতাব আছে। দাওয়াত থাকলো দাওয়াত, রঘুনাথগঞ্জ জঙ্গিপুর আমার বাড়ি। আসুন, আমার পার্সোনাল লাইব্রেরি স্টাডি করতে হয়। আজকাল বাংলা বই পড়ে আর ইউটিউব দেখে ফেসবুক দেখে ফেক কথা শুনে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরের ছেলে, হানাফি মাযহাবের ছেলে, বেরেলভী তরিকার ছেলে আজকে হয়তো ভুল বুঝাবুঝির কারণে তারা অন্য পথ অন্য মত অবলম্বন করছে। আল্লাহ আল্লাহ, গোটা পৃথিবীতে নবী দিবস পালন হয়। নবী দিবস, নিজের জন্ম দিবস নিজেই পালন করেছেন। আল্লাহ রসুল নিজের জন্মদিন তিনি নিজেই পালন করেছেন। রেকর্ডিং হওয়ার কারণে দাগ নম্বর খতিয়ান নম্বরটা আমি দেখে দেখে বলি। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 386 পৃষ্ঠা হাদিস বর্ণনা করছেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার নবী মুস্তাফা প্রত্যেক সোমবার রোজা রাখতেন। ওয়াসুয়েলা আন সাওমে ইয়াউমিল ইসনাইন, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবার আপনি রোজা রাখেন কেন? ক্বালা, আল্লাহ রাসূল বলেন রাকা ইয়াউমুন উলিদতু ফিহি, তোমরা জানো না সোমবার আমার বার্থডে, সোমবার আমার জন্মদিন। রোজা রেখে আমি নবী জন্মদিন পালন করছি। রোজা একটা নেক আমল। বুঝা গেল নবী নিজের জন্মদিন নিজেই পালন করেছেন। জন্মদিন পালন করা নিষেধ নয়। আমি দেখেছি যারা নবীর জন্মদিন পালনে রাগ করে, মন খারাপ করে, ওরা বাধ্য হয়ে ছোট ছেলের জন্মদিন পালন করে, ছোট মেয়ের জন্মদিন পালন করে, নাতনির জন্মদিন পালন করে, হ্যাঁ নাতির জন্মদিন পালন করে, আরো কত জন্মদিন পালন করে। আরে আপনাকে একটা যুক্তিতে আসতে হবে ভাই। কাজে জন্মদিন পালন করা আমার দয়ার নবীর সুন্নাত, তিনি নিজেই জন্মদিন পালন করেছেন। আর বলছে দুটা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আর ঈদ নাই। যে বলেছে সে জাহিল, সে আলেমই না, ওকে মৌলবি বলাই যাবে না। আমার গবেষণা অনুযায়ী কমপক্ষে ইসলাম ঈদ হচ্ছে 100টা ঈদ আছে। হাদিসে লেখা আছে ইয়াউমুল জুমা ঈদুল লিল মুমিনিন ঈদুল লিল মুসলিমিন, শুক্রবারের দিন, জুম্মার দিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। কানা দল হাদিস দেখতে পাও না, না লুকাও। আমার একটা বই বের হচ্ছে চেপে রাখা হাদিস, শীঘ্রই বের হবে। কতটা হাদিসকে তারা চেপে রেখেছে। তো 52টা ঈদ এখানে হয়ে গেল, আরো অনেক ঈদ আছে। ইনশাআল্লাহ তাআলা যথা সময়ে আপনাদেরকে বলবো। আর নবীকে দাঁড়িয়ে দুকলি সালাম পড়ব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। তাতে বেজার, তাদের কি কষ্ট? অথচ নীল গগনের নিচে জমিনের বুকে গোটা বিশ্বে এই কিয়াম হয়, গোটা পৃথিবীতে কিয়াম হয়। এই আমি জীবনে 26টা বাহাস করেছি, মুনাজারা করেছি, আলহামদুলিল্লাহ। এটা আমার কাজ, এটা আমার নেশা। কি আমি এই মুনাজারা করা, বাহাস করা আর জালসা করা। এখন তো লোক মানে সস্তার ধর্ম পালন করছে, যে গজল শুনবো, নাত শরীফ শুনবো, আর একটু জীবনী শুনবো, মা হালিমা পর্যন্ত বাস হয়ে গেল, আর ইসলাম ধর্ম আর কিছু নাই। তাই কিয়াম মুসলমানদের জন্য করা মুস্তাহাব, মুস্তাহাসান।
নেকির কাজ, ভালো কাজ। কোথায় কোথায় লেখা আছে? যারা লোকের রেকর্ডিং করছেন মোবাইলে, ওদের কাছে চলে যাক। আবার কখন আসবো কি আসবো না ঠিক নাই, তাই বলে দি। বুখারী শরীফ অরিজিনাল আরবি, দ্বিতীয় খণ্ড, 926 পৃষ্ঠা, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম। নবীর ফরমান, নবীর বাণী, নবীর কথা যে তোমরা তোমাদের সর্দারের জন্য আর নেতাদের জন্য, গুরুজনদের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। একটা হলো মুসলিম শরীফ, এটা বুখারী শরীফের পরে পর স্থান। সেখানে লেখা আছে যে তাম পৃথিবীর মুসলমানদের জন্য কিয়াম করা যায়। মিশকাত শরীফ 403 পৃষ্ঠা, বাবুল কিয়াম, সেখানে হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে মসজিদের ভিতরে তালিম দিতেন, টিউশন পড়াতেন, হাদিস শোনাতেন। আর যখন হাদিস শুনিয়ে কথাবার্তা বলে আল্লাহ রাসূল যখন বাড়ি যেতেন, নবীর সম্মানার্থে আমরা দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নবী নিজের স্ত্রীদের বাড়ি প্রবেশ করে না যেতেন, ততক্ষণ পর্যন্ত নবীর তাজিমে, সম্মানার্থে আমরা দাঁড়িয়েই থাকতাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, নবীর জন্য দাঁড়ানো, নবীর জন্য কিয়াম করা, শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ার, ওই কিতাবে লিখছেন যে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য নারী পুরুষ নির্বিশেষে কিয়াম করা যায়, বরং মুস্তাহাব। তাওয়ারিখে হাবিবে এলা নামক কিতাবে মুফতি এনায়েত আহমদ কাকুরি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তামাম পৃথিবীর মুসলমানদের জন্য মিলাদ করা যায় এবং কিয়াম করা যায়। আমার প্রিয় মুসলমান ভাইরা, বাংলাদেশ থেকে বুখারীর অনুবাদ নিয়ে এসেছি। ওতে একেবারে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বাক্যগুলি পঞ্চম খণ্ডে 38 পৃষ্ঠাতে বুখারীর অনুবাদে উল্লেখ করাই আছে। আপনার মাওলানা আশরাফ আলী থানভীর, যিনি পীর ও মুর্শিদ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, তিনি একটা কিতাব লিখেছিলেন ফাইসালে হাফত মাসলা। তাতে লেখা আছে যে মিলাদ আর কিয়াম এই দুটো জায়েজ। তারপরে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী ফতোয়া রশিদিয়ার মধ্যে 559 পৃষ্ঠাতে উনি লিখে দিয়েছেন যে दीनदार की तासीम के लिए खड़ा होना जायज है। যে কোনো সম্মানী ব্যক্তির জন্য, ধর্মীয় ব্যক্তির জন্য, গুরুজনদের জন্য দাঁড়িয়ে যাওয়া, কিয়াম করা, এটা মুসলমানদের জন্য জায়েজ। আজ পর্যন্ত পৃথিবীর কেউ কিয়ামকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি, পারছে না, পারবে না ইনশাআল্লাহ তাআলা। এটা মুস্তাহাব, মুস্তাহসান, ভালো কাজ। এটা মুহাব্বতের ব্যাপার, নবীর প্রেমের ব্যাপার, নবীর ভালোবাসার ব্যাপার। কাজে আজকে এশার নামাজ আপনাদের মসজিদে পড়ে খুব ভালো লাগলো যে অনেক মুসল্লি দেখলাম। অন্যান্য মসজিদে মুসল্লি কম হয়। আপনারা অবশ্যই কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়বেন। নামাজ কারোর জন্য, কোন মুসলমানের জন্য মাফ হয়নি, হচ্ছে না, হবে না। মাহে রমজান যখন আসবে অবশ্যই রোজা রাখবেন আপনারা, ঠিক আছে? আমি বুঝে নিয়েছি, আপনাদেরকে ছেড়ে দেব, রোজা অবশ্যই রাখবেন। আর বাপ মার খিদমত করা ফরজে আইন। বাপ মার খিদমত করতেই হবে, সেবা করতেই হবে। এতটুকু যেন কোনো ঘাটতি না থাকে সেবা করাতে। বাপ মা হচ্ছে আল্লাহর নিয়ামত, এই দুটোই জান্নাত। সন্তানদের জন্য তো এটাই জান্নাত, এটাই জাহান্নাম। খিদমত করলে জান্নাত, আর গুস্তাকে বেয়াদবি করলে এটা জাহান্নামের কারণ হয়ে যাবে। আপনার বাপ্পার ব্যাপারে খুব সজাগ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, অ্যালার্ট থাকবেন আপনারা। আমার প্রিয় প্রতিবেশীর হক অবশ্যই আদায় করবেন। আল্লাহ রসুল বলছেন প্রতিবেশীর হকের উপরে আল্লাহ রসুল বলছেন যে জিবরিল আমিন এসে এত জোর দিতেন, তাকিদ দিতেন যে আমার আশঙ্কা হতো যে মনে হয় আল্লাহর এই নির্দেশ চলে আসবে যে হয়তো সম্পত্তির ভাগও দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এত তাগিদ এসেছে। আর যুবকেরা কোথায়? তরুণেরা জালসা তো করছো, করো, অবশ্যই করো, ভালো কাজ, কিন্তু মদকে 3 তালাক দিতেই হবে। মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম, কোরআন শরীফে লেখা আছে।
আল্লাহ রাসূল পবিত্র জবানে বলেছেন মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম, কুকুরের মাংস খাওয়া যেরকম হারাম মুসলমানদের জন্য মদ খাওয়া ঠিক ওই রকম হারাম। একটা হাদিসের মধ্যে এসেছে এক ফোঁটা মদ যদি কোনো মুসলমান ইচ্ছাকৃত জ্ঞানত খেয়ে নেয়, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা শরীর এমন ভাবে অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে যে 40 দিন 40 রাত পর্যন্ত ওই শরীরের কোন ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কোন ইঁদারাতে যদি এক ফোঁটা মদ পড়ে যায় আর ইঁদারা শুকিয়ে ওখানে মসজিদের মিনার তৈরি করে, আমি হযরত আলী ওই মিনারে কাউকে আজান দিতে দেব না। তিনি বলেছিলেন কোন নদীতে যদি এক ফোঁটা মদ পড়ে যায় আর নদী শুকিয়ে ওই নিচে তলে ঘাস বের হয়, তা আমি ইচ্ছাকৃত জ্ঞানত আমার কোন পশুকে ওই ঘাস খেতে দেব না, জানোয়ারকে ওই ঘাস খাওয়াবো না। মদ এত নিকৃষ্ট ঘৃণিত পদার্থ, মদ তো খাদ্য নয়, এটা কুখাদ্য, অখাদ্য। পরীক্ষা করেছে মদ শুয়োরে খায় না, মদ কুকুরেও খায় না। সেই আপনার হালাল টাকাতে হারাম জিনিস কিনে মাথার ঘাম পায়ে ফেলা টাকা, রক্ত পানি করা টাকা দিয়ে আপনি খান, নাউজুবিল্লাহ। যত লোক জাহান্নামে যাবে লিস্ট করা হয়েছে, তার মধ্যে লিস্টে মদখোর আছে, পচা মাতাল। এই জন্য আমি পরামর্শ দিয়েছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাতালদেরকে, যে মদ খাওয়ার চাইতে কালো কুকুরের গু খাওয়া অনেক ভালো। ওটাও হারাম, ওটাও না যায়, ওটা গুনাহ হবে, কিন্তু তুলনামূলক ওটা ভালো। হ্যাঁ, কাজেই ভাই জোরহাত করে যাচ্ছি, খবরদার মদ তো খাবেন না। আর আপনার এটা মনে